শুভ বিকেল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকেও ব্লগটা শুরু করে দিচ্ছি। আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করে দিলাম। আশা করছি সকলে ভালো আছো আর আমরাও ভালো। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে ব্লগে কি হতে চলেছে। তো দয়া করে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই দেখো আমার ছেলের কাণ্ড দেখো একবার। বিকেলবেলা জুতো টুতো না পরে ও খেলতেছে ছাগলের বাচ্চাগুলোকে দিয়ে। তো এই পাশের বাড়ি একটা বোন আসছে, ওর সাথে খেলতেছে। তো বিকেলবেলার পর আর ভিডিও শ্যুট করিনি, একবারে চলে আসলাম রাতে। তো রাতে এনেছে হচ্ছে মাংস। তো মাংসটা এনেছে ভাগনা, হঠাৎ করে আসলো আমাদের বাড়িতে। আর আসলো তখন তো আমি ওকে পয়সা দিলাম, যা মাংস নিয়ে আয়। তো বাজার থেকে মাংস নিয়ে আসলো আর আমি রান্নাও করে দিলাম। তো ও একটা কারণের জন্য আসছে আমাদের বাড়িতে। তো কারণটা মানে মাংসও নিয়ে আসলো, তার সাথে সাথে যে কারণের জন্য এসছে সেটাও সেরে নিল। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা নতুন মোবাইল নিয়ে এসেছি। তো এই দেখো মোবাইল আনবক্সিং হচ্ছে। এটা কার মোবাইল গেস করো, গেস করো, গেস করো। এই যে মোবাইল বের হইলো। তো এই দেখো মোবাইলের সব কিছু এটা আজকেই নিয়ে আসা হলো। ভালো করে দেখাও মোবাইলটা, ভিতরে জিনিসগুলো দেখাও, চার্জারগুলো দেখাও। হ্যাঁ এই যে এই মোবাইলটা হচ্ছে, দেখো এই যে মোবাইল ম্যান এখানে মোবাইল আনবক্সিং করতেছে। সবাই ভাববে যে এর মোবাইল এটা। তো তোমরা সবাই ভাবছিলে যে কে মোবাইলটা কিনলো, এই বাচ্চাটা নাকি। তো এ কেনে নাই, এর হচ্ছে পিসে মশাইয়ের জন্য এর দাদা নিয়ে এসছে। তো কালকে রাতে আর ভিডিও করিনি। মোবাইল আনবক্সিংয়ের পর একবারে সবাই ঘুমিয়ে নিয়েছিলাম। তো আজকে চলে আসলাম একবারে সকালে। আজকে হচ্ছে রবিবার। তো এখন বাজে সকাল 5:30। তো 5:30টার দিকেই আমি উঠে গেছি। উঠে দেখি কত সুন্দর আকাশটা ঝকঝকা হচ্ছে। আর মানে চতুর্দিকে নিস্তব্ধ একটা পরিবেশ, মানে বেশ ভালো লাগতেছে। মানে নিস্তব্ধ, এই নিস্তব্ধ পরিবেশে আমি উঠে এই যে সব কিছু ঝকঝক চকচক দেখতেছি। আমি এতদিন তো এত সকাল সকাল উঠিনি, যেহেতু শীতকাল ছিল একটু দেরিতেই উঠেছিলাম। 6:30 7টার দিকে উঠেছিলাম। তো আজকে অনেক দিন পর সকাল সকাল উঠলাম। আর উঠেই এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, যে নিস্তব্ধ পরিবেশ, পাখিরা আকাশে কিচিরমিচির করছে, এদিক থেকে এদিক যাচ্ছে, যে যার সন্ধানে চলে যাচ্ছে। খুব ভালো লাগতেছে দেখতে। আর তাই একটু শেয়ারও করে নিচ্ছি। সকাল সকাল শিশিরে ভরা এই পরিবেশ, আমাদের গ্রামের পরিবেশ। সত্যি গ্রামের এই সকালের পরিবেশ দেখতে খুব সুন্দর লাগে। এই নিস্তব্ধ পরিবেশ আর এই নিস্তব্ধ পরিবেশের পাখিদের কিচিরমিচিরের ডাক। এই দেখো এদিক থেকে ওদিকে যাচ্ছে ওরা। শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো সকালবেলা সব কিছু কাজ কমপ্লিট করে অনেকক্ষণ পর রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে রান্না হয়ে গেল প্রায়। তো এখানে রান্না করতেছি হচ্ছে সবজি আর বাঁধাকপির সবজি, আলু ভাজা করব আজকে। এগুলো কালকে বাড়িতে আমার ননদের ছেলে এসেছিলো। তো কালকে ওই রাত্রে মাংস নিয়ে আসছে। তো রাত্রে তো মাংস দিয়ে খেলো। তো এখন সকাল সকাল বাড়ি যাবে, ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি সকাল সকাল। আর ছেলেও স্কুলে যাবে, ওই জন্য সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। সকালবেলার বাসন মাজা, কাপড় কাচা, তারপরে ঠাকুর পুজো সব কিছু কমপ্লিট করে ছেলে আজকে সকালবেলা পড়া পড়ে নাই। ও কালকে ও দাদার সঙ্গে ছিল অনেকক্ষণ, রাতে অনেকক্ষণ জাগনায় ছিল। তো আজকে একটু ও দেরিতে উঠলো। তো ও উঠে অল্প একটু শুধু পড়া পড়লো, একাই একাই পড়লো। পড়ে এখন যাবে ও স্কুলে। তো আমি রান্নাঘরে এসে গেছি। তো কালকের একটু বাসি মাংস আছে ওগুলো, আর হচ্ছে এখানে বাঁধাকপি আলু বেগুন দিয়ে একটা ঘান্ট সবজি, আর হচ্ছে আলু ভাজা করে, এগুলো দিয়ে খেয়ে দিয়ে ও বাড়ি যাবে। দাদা রেডিও এটা কে দিল? এই যে বন্ধুরা, কালকে ওর দাদু এই প্যাকেটটা নিয়ে এসে এখন দিল। ও গেছিল ওখানে, তাও দিয়ে ওর হাতে দিয়ে দিল। এই যে পরে এখন খাবে। স্কুলের জন্য তো টিফিন রেডি করে নিয়ে নিয়েছে, ডিম দিয়ে প্লাস ব্রেড বানিয়েছে, ওগুলো নিয়ে যাবে স্কুলে।
আজকে ও একাই হাতে ব্রেড বানালো, গ্যাসের মধ্যে বানালো। আমি এই যে আজকে শনিবার আমার নিরামিষ, ওই জন্য আমি ডিম নাড়ি নাই, তো ও নিজে হাতে বানিয়ে নিল স্কুলের জন্য। তো তাড়াতাড়ি করে রান্না করছি, ভাগনা চলে যাবে বাড়িতে আর আমিও এক জায়গায় যাব। তো তোমরা সবেই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো রান্না টান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে ও যাবে, তারপরে আমি যাব। কিন্তু রান্নাও এদিকে করতেছি আর সব কিছু একসঙ্গে পরিষ্কারও করে নিচ্ছি। তো পরিষ্কার টরিষ্কার করে তারপরে সবাইকে খাইতে দেব। আর এখানে ওই যে দেখতে পাচ্ছ রুটি ভাজবো কয়েকটা। তো কয়েকটা রুটি বানাবো, এখানে হবে 6টা রুটি। আমার ভাই আবার বললো কালকের মাংস যদি আছে তো আমাকে কয়টা রুটি বানিয়ে দে। তো ওখানে 6টা রুটি হলো। তো ও আসলো, খেয়ে দিয়ে ও গেল আর এও খেয়ে দিয়ে এই যে বাড়ির দিকে রওনা দিল। তো বাজারে একটু মানে আমাদের বাজারে একটু দরকার আছে, তাই ওর দাদুর সঙ্গে এই যে যাচ্ছে। ও দাদু ওকে বাজারের দিকে এগিয়ে দিয়ে আসবে আর আমাকে বাই দিচ্ছে, ও দিদিকে বাই দিচ্ছে, বাই দিয়ে দিয়ে চলে যাচ্ছে। দেখো এখনো বড় হয়েছে তবু দাদুর বাড়ির মায়া কত, দেখো পিছন দিকে যাচ্ছে আর পিছন দিকে দেখতেছে। তো আমাদের পাশের বাড়ির ওই যে কাকিমাটা দেখতে পাচ্তেছো, ওকে ওকে ইয়ার্কি করতেছে আর বলতেছে বলে চল আমি তোর সঙ্গে তোর বাড়ি যাব, তুই এত বড় হয়েছিস আমি জানিয়ে না। তো হঠাৎ করে দাদুর বাড়ির লোক দেখে যেহেতু, ওর জন্য বলে যে এত বড় হয়ে গেছে। তো ওরা চলে গেল, তারপরে আমি বাড়ি চলে আসলাম। তো বাড়ি চলে এসে মুখ হাত পা পরিষ্কার করে এই দেখো চলে এসেছি আমার কাজের উদ্দেশ্যে। তো এখানে আমার পোর্টালে একটা ট্রেনিং ছিল, তো এসেও গেছে, ট্রেনিং শেষও হয়ে গেছে। তো শেষ হয়ে গেছে তাই আমি একটু ভিডিও করে নিলাম। তো এই ট্রেনিংটা ছিল হচ্ছে পোর্টালের। তো যাদের যাদের নাম ছিল, আবার যে যে মহিলা নিজে ইনকাম করতে পারে তাদেরই একটা ট্রেনিং নেওয়া হয়েছিল। তো ওই জন্য এখানে এসেছি, তারপরে ট্রেনিং তো হয়ে গেল। তো ট্রেনিংয়ের পর আমাদের সবাইকে টিফিন খাওয়ানোও হয়ে গেল। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর আমার পাশে থাকবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা।